আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ফেসবুকে দেখবেন অনেক কনটেন্ট ক্রিয়েটর, অনেক ইনফ্লুয়েন্সার বা আপনার অনেক পপুলার পারসন দেখবেন যে ভাইরাল হওয়ার জন্য অনেকে দেখবেন যে আগুন নিয়ে ভিডিও করতেছে, কনটেন্ট বানাচ্ছে। আর এগুলো দেখতেছে কারা? আপনি, আমি, আমাদের মতো মানুষগুলা। আর এরা ট্রেনিংটা কীরকম? একটা আগুন নিয়ে একটা ভিডিও করছে, ওটাতে বলেছে 10 মিলিয়ন ভিউস। হ্যাঁ, এটা হচ্ছে তো। 10 মিলিয়ন না হলে 5 মিলিয়ন হচ্ছে, 7 মিলিয়ন হচ্ছে, 8 মিলিয়ন হচ্ছে। কেন হচ্ছে? আপনি একটা ভালো ভিডিও ভালো ভিডিও একটা ভালো একটা কনটেন্ট দিয়ে দেখেন, কখনো 10 মিলিয়ন পাবেন না। 10 মিলিয়ন তো দূরের কথা, আপনি 1 মিলিয়ন করতে আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু আমি আমার গলার জোর দিয়ে বলতেছি না। আমি আমার এখানকার জোর দিয়ে বলতেছি। 10 মিলিয়ন ভিউয়ার্স, দ্যাটস নট ইজি ইন দ্য ওয়ার্ল্ড। বাট নাও ইটস সো ইজি। কারণ বর্তমান মানুষের মেন্টালিটি এই জিনিসটা একদম শূন্য। আজকাল মানুষগুলোকে দেখবেন আপনারা যে নেগেটিভিটি যে একটা জিনিস, ওই জিনিসটা মানুষ খুব তাড়াতাড়ি ক্যাচ করে। মানে মানুষগুলাকে আকর্ষণ করে, টানে। আপনি এমন কিছু করেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। মানে উল্টাপাল্টা করবেন, ভালো কিছু না। ভালো কিছু করলে কিন্তু কখনো ভাইরাল হবেন না। আর আপনি যদি কোনো ভাইরাল কিছু করছেন, এটা কিন্তু 1 বিলিয়ন হিট করতেও অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। খারাপ কিছু করেন, মুহূর্তেই 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন ভিউজ এমনিতে হবে। এই যে আমি এখন যে কথাগুলো বলতেছি, এগুলো কোনো ভিউ হবে না। কেন হবে না জানেন? ওই যে আমি মেন কথাগুলো বলতেছি, বাস্তবতা বলতেছি, রিয়েলিটি শো করতেছি। এটা হচ্ছে সমস্যা। আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই, বা আমার কোনো চিন্তা ভাবনা নাই যে ভাইরাল হব। আমার কথা হচ্ছে কি, আমার যে একটা পার্সপেক্টিভ আছে, এটা আপনাদের সাথে শেয়ার করা। আপনারা আপনাদের অনেক কথা আছে যেগুলো আপনারা আমাকে বলতে চান, আপনারা আমাকে বলতে পারবেন। কারণ ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন বা ইনস্টাগ্রামে বলেন, এই ধরনের কথা বলার জন্য আপনাকে সুযোগ সুবিধা দিয়েছে। তাহলে আমি কি আপনাদের এই কথাগুলাকে বা এই মন্তব্যগুলাকে হস্তক্ষেপ করার? তবে একটা কথা বলি, এটা হচ্ছে কি, আমাদের মেন্টালিটি আমাদেরকে কার দিকে নিয়ে যাচ্ছে। আমাদের সমাজ বা পরিবেশ কিংবা আপনার দেশ কখনো এইগুলোর জন্য দায়ী না। কারণ একটা সময় এগুলাকে আমরা দায়ী করতাম, সমাজকে দায়ী করতাম। কখন? যখন একটা ছেলে সমাজের মধ্যে ধূমপান করতেছে, সিগারেট খাচ্ছে, স্মোক করতেছে আর কি, আমরা সমাজকে দায়ী করতাম বা তার ফ্যামিলিকে দায়ী করতাম। কিন্তু এখন তা করতেছি না, করা যাবে না। কারণ আজকাল সময়টা হচ্ছে কি, ভার্চুয়াল লাইফ লিড করতেছে সবাই। আমরা যারা, আমি, আপনি সবাই ভার্চুয়াল লাইফটাকে লিড করতেছি, এটা মানতেছি, এটাকে ফলো করতেছি। আর এটা ট্রেন্ড। ঠিক আছে? আপনি যদি ভার্চুয়াল লাইফটাকে যদি বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনি অতীতে চলে যেতে হবে। অতীতে চলতে গেলে আপনাকে অতীতের নিয়মগুলোকে মানতে হবে। আর অতীত কখনো প্রেজেন্টে আনা যায় না। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে প্রেজেন্টটাকে কি তৈরি করতে হবে। কিন্তু কিভাবে করবেন? আপনার আশেপাশের যে মানুষগুলো আসে, আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, এগুলো হচ্ছে কি ভার্চুয়াল। ভার্চুয়াল মানুষগুলাকে আপনি যতই বোঝান, যতই বলেন, ক্ষণিকের জন্য হয়তো শুনবে, কিন্তু পার্মানেন্টলি এরা মাথায়, এরা যা বুঝে তাই করবে। কিন্তু গুড থিং অ্যান্ড ব্যাড থিং নেভার হ্যাজ টু ডাই। কখনো মরবে না। মানে ভালো জিনিস, খারাপ জিনিস কখনো মরে না। কিন্তু ভালো জিনিস লুকিয়ে যায়, খারাপ জিনিস সামনে চলে আসে। এটাই বাস্তবতা। আমার পার্সপেক্টিভ থেকে আমি হয়তো আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি।
ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।